বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে এক্সেলে টেবিল ফরম্যাট করতে হয়। তো বন্ধুরা, চলুন স্ক্রিনে। আমরা যখন এক্সেলে কোনো ডাটা ইনপুট করে থাকি, সেই ডাটাকে সৌন্দর্য প্রদান করার জন্য আমরা টেবিল তৈরি করে থাকি এবং টেবিল আমাদের কাজকে মূলত এক্সেলে আরও সুন্দরভাবে উপস্থাপন করে। তো টেবিল আমরা তিনটি উপায়ে ফরম্যাট করতে পারি। প্রথমটি হচ্ছে ম্যানুয়াল টেবিল। আমি এখানে কিছু ডাটা ইনপুট করে রেখেছি। আমি টোটাল এরিয়াটিকে সিলেক্ট করলাম, এখান থেকে অল বর্ডার, এই যে অল বর্ডার দিলাম। প্রথম যে আমার হেডারটি আছে সেখানে আমি একটি কালার দিব। আমি এই যে এখানে একটি কালার দিলাম। তারপর আমি প্রথম রোতে একটি কালার দিতে চাই, এখানে আমি একটি কালার দিলাম। আবারও এই রোটিতে কালার দিলাম, এখানে আমি আরেকটি কালার দিলাম। তো বন্ধুরা, মূলত এটাই হচ্ছে ম্যানুয়াল টেবিল, যেটা আমরা এখান থেকে ম্যানুয়ালি তৈরি করলাম। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাচ্ছি। প্রিডিফাইন্ড টেবিল, ফরম্যাট অ্যাজ টেবিলের নিচে যে ডাউন অ্যারো আছে এখানে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, এখানে অসংখ্য টেবিল ডিজাইন করা আছে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি টেবিল সিলেক্ট করে কাজ করতে পারি। এই টেবিলগুলি মূলত প্রিডিফাইন্ড টেবিল। এই যে আমি টোটাল এরিয়াটিকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, আমি একটি টেবিলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন একটি ডায়লগ বক্স আসলো। এখানে একটি চেক বক্স আছে, তার ডান পাশে লেখা আছে মাই টেবিল হ্যাজ হেডার্স, মানে টেবিলে হেডার আছে এবং আমি হেডার রাখতে চাই। তো হেডারে এখানে আমি চেক বক্সে সিলেক্ট করব, সিলেক্ট থাকা অবস্থায় ওকে করব। এখানে কিন্তু টেবিলের ফরম্যাট পেয়ে গেছে। দেখেন টেবিলের যে কোনো এক জায়গায় যদি আমি ক্লিক করি, এই যে দেখেন এখানে একটি নতুন ট্যাব অ্যাড হয়ে গেছে টেবিল টুলস নামে। এই যে ট্যাবটি ওপেন হলো, এখান থেকে আমি যদি এই ডিজাইনে ক্লিক করি, তাহলে টেবিলে আমি যে কাজগুলি করতে পারবো সেগুলি এই রিবনটিতে শো করতেছে। এবং টেবিলের যে বিভিন্ন স্টাইল আছে, এই যে ডান পাশে শো করছে, এখান থেকে আপনি টেবিলের ডিজাইন কিন্তু চেঞ্জ করতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন এখান থেকে আপনি অন্য কোনো টেবিল নিতে পারেন। আমি কার্সর নিচ্ছি, দেখেন এই পাশে কিন্তু টেবিলের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি টেবিল নিয়ে কাজ করতে পারেন। আমি এটিকে নিলাম। টেবিল এখানে তৈরি হয়েই গেছে। এই যে এখানে যেমন সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 লেখা আছে। আমি যদি ডান পাশে এখানে সাবজেক্ট 4 নামে আরেকটি কলাম অ্যাড করি এবং এখানে যদি ইন্টার প্রেস করি, দেখেন আরেকটি কলাম তৈরি হয়ে গেল। একইভাবে আমি যদি এখানে সিরিয়াল নাম্বার 5-এর জায়গায় 6 দিয়ে যদি ইন্টার প্রেস করি, এখানে দেখেন আরেকটি রো অ্যাড হয়ে গেল। আমি যদি এখানে 7 দিয়ে আবারও ইন্টার প্রেস করি, এই যে টেবিলটি যেভাবে ফরম্যাট করা, যেভাবে ডিজাইন করা, সেইভাবেই কিন্তু ডান পাশের দিকে বাড়তেছে, নিচের দিকে বাড়তেছে। এটাই মূলত টেবিলে কাজ করার সুবিধা। টেবিলের মাঝে কার্সর নিলে টেবিল টুলস নামে যে ডিজাইন ট্যাবটি অ্যাড হয়ে যাচ্ছে, টেবিলটিকে ডিজাইন করার জন্য এই অপশনটি অ্যাড হচ্ছে এবং এইখান থেকে আমরা এই টেবিলের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারি। ডিজাইনে যাব, এই যে টেবিল নেম, এখান থেকে আমরা টেবিলের নেম চেঞ্জ করতে পারি। টেবিলের নেম এখান থেকে চেঞ্জ করে দিলাম, দিয়ে এন্টার করলাম। দেখেন টেবিলটি কিন্তু রিনেম হয়ে গেল। রিসাইজ, আমি এই যে রিসাইজ টেবিলে ক্লিক করলাম, দেখেন ডায়লগ বক্সটি ওপেন হলো। আমি যদি এখান থেকে আবার নতুন করে এরিয়া সিলেক্ট করি, যে এরিয়াটুকুতে আমি টেবিল রাখতে চাই সেই এরিয়াটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ওকে দিলাম। দেখেন আমাদের বাকি অংশটুকু কিন্তু টেবিলের বাইরে চলে আসলো। তো এটি মূলত রিসাইজ টেবিলের কাজ। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাচ্ছি। তারপর সামারাইজ উইথ পিভট টেবিল। তো পিভট টেবিল নিয়ে বিস্তারিতভাবে আমি একটি ক্লাস রাখবো, যেখানে শুধুমাত্র পিভট টেবিল নিয়েই কাজ করব। রিমুভ ডুপ্লিকেটস, এখানে টেবিলের ভিতরে যত ডুপ্লিকেট ভ্যালু থাকবে, ডুপ্লিকেট ভ্যালুগুলিকে সে রিমুভ করে দেবে। আমি এখানে কয়েকটি ডুপ্লিকেট রো তৈরি করি। আমি কপি করে পেস্ট করে ডুপ্লিকেট রো তৈরি করলাম। তো এখানে ক্লিক করে যদি আমি ওকে করি, দেখেন ডুপ্লিকেট যে রোগুলি ছিল এখানে কিন্তু সেগুলি কেটে গেছে। এটি মূলত রিমুভ ডুপ্লিকেটের কাজ। কনভার্ট টু রেঞ্জ, আমি যদি এখানে কনভার্ট টু রেঞ্জে ক্লিক করে এখানে যদি ইয়েস করলাম,
এই টেবিলটি কিন্তু আমার আর ফরম্যাটের ভিতরে নাই। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এই জায়গায় কিন্তু নতুন কোনো ট্যাব অ্যাড হলো না। এই যে ইনসার্ট স্লাইসার, যদি সাবজেক্ট 1 সিলেক্ট করে ওকে করি, দেখেন সাবজেক্ট 1-এ যে ভ্যালুগুলি সেগুলি আমাকে আলাদাভাবে শো করে দেখাচ্ছে। এটি মূলত ইনসার্ট স্লাইসারের কাজ। তো আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এক্সপোর্ট যে অপশনটি, আমাদের টেবিলটিকে আমরা যদি সরাসরি এই শীট থেকে কোনো ইউআরএল এ এক্সপোর্ট করে পাঠাতে চাই, তো এখান থেকে সরাসরি পাঠাতে পারবো। রিফ্রেশ টেবিলে কোনো ডাটা চেঞ্জ করে আমি যদি এখান থেকে রিফ্রেশ অল প্রেস করি, টেবিলটির যত ডাটা চেঞ্জ হলো সেই চেঞ্জ ভ্যালুগুলি যে ওয়েবসাইটে আমি এই টেবিলটি শেয়ার করছি সেখানেও কিন্তু রিফ্রেশ নিয়ে নেবে, মানে ওইখানেও ভ্যালুগুলি চেঞ্জ হয়ে যাবে। তারপরে দেখেন এই যে হেডারটি, আমি যদি এখান থেকে হেডার রোতে যে এখানে সিলেক্ট করা আছে, আমি যদি সিলেকশনটি উঠিয়ে দিই, হেডারের যে রোটি ছিল এটি কিন্তু চলে গেল। আবার যদি আমি সিলেক্ট করি আবার চলে আসলো। টোটাল রো বলতে আমি যদি এই রোগুলির টোটাল করতে চাই তাহলে নিচেই আরেকটি রো অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন টোটাল একটি রো অ্যাড হয়ে গেছে। ব্যান্ডেড রোজ, এই যে ব্যান্ডেড যে কালারগুলি আছে এখান থেকে যদি আমি সিলেকশনটি উঠিয়ে দেই, দেখেন কালারগুলি চলে গেছে। আবার আমি যদি এখানে সিলেক্ট করে দিই কালারগুলি চলে আসলো। তারপরে আসেন ফার্স্ট কলাম, এটা হচ্ছে ফার্স্ট কলাম। আমি যদি এখানে ফার্স্ট কলামে সিলেক্ট করি, দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। তো আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। লাস্ট কলাম একই রকম, লাস্ট কলামে যদি আমি ক্লিক করি, লাস্ট কলামটি এখানে তার ফরম্যাট অনুযায়ী ভ্যালু শো করবে। ব্যান্ডেড কলামস, আমি যদি ব্যান্ডেড কলাম দিই, এই যে প্রথম কলামটি কালার হয়েছে, দ্বিতীয় কলাম বাদ দিয়ে তৃতীয় কলামটি কালার হয়েছে, আবার একটি কলাম বাদ দিয়ে এই কলামটি কালার হয়েছে। আমি যদি সিলেকশন উঠিয়ে দেই আবার চলে গেল। আশা করি প্রিডিফাইন্ড টেবিলের সবগুলি বিষয় বুঝতে পেরেছেন। তো এবার আসেন কাস্টম টেবিল। আমি এই যে এখানে ক্লিক করলাম, আমি একটি কাস্টম টেবিল তৈরি করব, আমার মতো ডিজাইন দিয়ে আমি তৈরি করব। নিউ টেবিল স্টাইল, এখান থেকে আমি টেবিলের একটি নাম দিব। আমি নাম দিলাম এক্সেল টিউটোরিয়াল। এখান থেকে হোল টেবিলটিকে আমি সিলেক্ট করলাম, ফরম্যাটে যাব, ফন্ট, বর্ডার, ফিল আপনারা যেভাবে দিতে চান। আমি এখানে ইতালিক ফন্ট দিলাম। বর্ডারে যাব, আমি এখান থেকে একটি বর্ডার সিলেক্ট করব, সেই বর্ডারে আমি কালার দিব, এখান থেকে এই কালারটি দেই। সব জায়গায় আমি সেম কালারই দিই। ফিলে গিয়ে ইফেক্ট তৈরি করব, এখানে আমি এই কালারটি নিলাম এবং কালার 2-তে আমি এই কালারটি নিলাম, নিয়ে ওকে করলাম। আমি আবারও ওকে করলাম। হোল টেবিলটি এভাবেই দেখাবে, এখানে প্রিভিউ দেখাচ্ছে। আমি ফার্স্ট কলাম স্ট্রিপ এই কালারটি দিয়ে ওকে করলাম। এই যে দেখেন কলাম ফার্স্ট রো স্ট্রিপ, এখান থেকে আমি একটি কালার নিচ্ছি, এই কালারটি নিলাম। দেখেন এই যে এখানে প্রিভিউ দেখাচ্ছে। তো আমি এখানে ওকে দিচ্ছি। দেখেন এখানে আমি যদি ফরম্যাট অ্যাজ টেবিলে যাই, আমি যে টেবিলটি ডিজাইন করেছি এইটা কিন্তু সেই টেবিল, এবং আমি যদি ডিজাইন অনুযায়ী এই টেবিলটিকে দেখতে চাই তাহলে আমি পুরো টেবিলটি সিলেক্ট করলাম। এখান থেকে এই যে টেবিলটি যদি সিলেক্ট করি, দেখেন আমি যে টেবিলটি তৈরি করেছি সেই টেবিলটি কিন্তু এখানে শো করতেছে। তো বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলে টেবিল কিভাবে তৈরি করতে হয় তার সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সামনের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।